আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের বাসায় মরিচ গাছ লাগাইছিলাম। এখন এই আষাঢ় মাসের সময় মরিচের যে দাম, এই সময় খুব উপকার হচ্ছে আমাদের। মরিচ কিনে খাওয়া লাগে না। দেখেন কি পরিমাণে ধরে আছে। এই দেখেন প্রচুর পরিমাণে মরিচ আছে। আমরা প্রতিদিন খাচ্ছি। এইখান থেকে নিয়ে আমাদের খাওয়ার কাজ চলছে এবং পাশাপাশি 2-1 কেজি আইসে অনেকে চায় যে আমাদের মরিচ দেন। দেখি যে পাইকে যায়, বিক্রি করে দেয়। এই দেখেন কি পরিমাণে ফল দেখেন। এই মরিচের জাতটার নাম আমি জানি না সঠিক, আপনাদের জাতের নাম জানা থাকলে কমেন্ট করবেন। আর যদি আপনাদের বীজ লাগে আমাকে বলবেন, আমি কোরিয়ার করে আপনাদের দিয়ে দিব, কিন্তু কোরিয়ার খরচটা আপনাদের দিয়ে দেওয়া লাগে, আমি ফ্রি দিব বীজ, কোনো সমস্যা নেই। সাইডে বেগুন গাছ ছিল, সাদা বেগুন। এখন তো বর্ষাকাল, এখন বেগুন তেমন একটা আসে না। দেখেন এগুলো প্রচুর বড় বড়, একটা 1 কেজি 1.5 কেজি করে হইতো। সাইডে এই যে এটা হচ্ছে কালো মরিচের জাত, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর 20 মরিচ গাছও আছে, দেখেন আম্মা লাগাইছে। এগুলো সবই আম্মা লাগাইছে। এই দেখেন 20 মরিচ গাছ, এটাকে অনেকে বলে বোম্বাই মরিচ। প্রচুর ঘ্রাণ এই মরিচে, প্রচুর ঘ্রাণ। তবে এই যে ঊর্ধ্বমুখী মরিচ যেটা, এটা তো ঘ্রাণ আছে। উপর দিকে থাকে তো মরিচটা, এই জন্য বলতেছি ঊর্ধ্বমুখী। আমি জানি না মরিচের জাত কি। এটা তো প্রচুর সেন্ট আছে, এক একটা গাছে এক এক রকম সেন্ট। এই সাইডে বেগুন গাছ আছে, অনেকগুলো বেগুন গাছ আছে। আমাদের সবজি তেমন একটা কিনে খাওয়া লাগে না আর কি। বেগুন, মরিচ, সাইডে আপনার কুমড়া গাছ আছে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটা চ্যালেঞ্জ নিতে পারি। সেটা হচ্ছে, যদি চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করেন আমি নিব। আপনারা যদি বলেন, সেটা হচ্ছে 1 সপ্তাহ আমরা বাজার থেকে কোনো কিছু কিনবো না। এলাকায় যা আছে, আমাদের জমির ভিতরে যা আছে, এইগুলো দিয়েই আমরা জীবিকা নির্বাহ করব। 1 সপ্তাহ আমরা খাওয়া দাওয়া করব। তো আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে পাশে জাম্বুরা গাছ, দেখেন। গ্রামে থাকার মজাই হচ্ছে এটা, কোনো কিছু ফরমালিন যুক্ত খাবার পাবো না, সবই ফরমালিন মুক্ত খাবার। এ হচ্ছে মরিচ। আমরা খেয়ে যতটুকু থাকে এখানে যে পেকে গেছে, ছিটতে পারি নাই দেখে পেকে গেছে। কত খাওয়া যায়। এই সাইডে দেখেন পুঁইশাক গাছের জাংলে, এটা হলো মাচা বলে আপনার। আরও দেখাই, এই সাইডে উস্তা গাছ ছিল, করলা গাছ, আমাদের গ্রামের ভাষায় বলে উস্তা। এটা বৃষ্টির কারণে মরে গেছে উস্তাগুলা। তো আমরা যদি চাই যে 1 সপ্তাহ যাবত বাজারে যাব না, কোনো কিছু কেনাকাটা করব না, এই আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে যা আছে এগুলো দিয়ে সংসার চালাবো, তাও সম্ভব। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে মৌলবী কচু বা দস্তারি কচু বলে অনেকে। এই কচুর পাতা খুবই সুস্বাদু, আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন। এইটা জঙ্গলের মতো আমাদের বাসার আঙিনা দিয়ে হয়ে আছে। এই যে এখান দিয়ে আম্মা আবার নতুন করে মরিচ গাছ লাগিয়ে দিয়েছে, ছোট ছোট। এগুলা বড় হলে মরিচ ধরবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।